আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে পায়েস রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই যে বাড়িতে পায়েস খাইতে চাচ্ছে, তো 2 কেজি দুধ আনিছে আর হলো সব কিছু বাড়িতে ঘরোয়াভাবে রান্না করার আগে যেভাবে রান্না করা হতো ওইভাবে তো আর এখন নাই, দিন যুগ জামানা পাল্টে যাচ্ছে। তো রান্না বাড়ি অনেকটা মানুষ অন্যরকম করে পছন্দ করে, তো আমি ওইভাবে রান্না করব। তো আপনারা যদি চান তো আমার রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আগে দাদি নানিরা যেভাবে রান্না করতো ওইভাবে তো আর এখন করা যায় না, এখন আমরা নিজেরা যেটা মনে হয় ওটাই করি। তো এখন এই কয়েকটা খড়ি নিয়ে চুলার পরে যাব। তো পায়েস রান্না করার জন্য গোটা খড়ি ছাড়াতে হয় না, তো এই কারণে এই যে আমের ডাল শুকনা এটা নিয়ে যাচ্ছি চুলার পরে। দুধটা এখন জাল দিয়ে নেব। দুধ উতলে তো গাইস এই তো দুধটা জাল দিতে দিছি, এখন যাই যে কাজু বাদামটা বাটে নেব, নিয়ে ক্ষীরটা তৈরি করে নেব। এখন কাজু বাদাম থেকে যে কোনো জিনিস নিয়ে ওটা আগে ধুয়ে নিতে হয়, তো আমি তো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যে এখন একটু থেতায় তারপর বাটে নেব। এই যে বাটে নিলাম, অনেকটা মিহিনি হয়েছে। একটু পানি দুধ বানাতে হয়েছে। ওই পাল্লাটা একটু নিন সাইজের, তো কিছু দেখা যাচ্ছে না ক্যামেরায়, তো এই কারণে একটু উষার পাল্লাতে দিলাম। তো এই কারণে এই যে দুধটা নামাই নিছি। কাজু বাদামের ক্ষীরটা তৈরি করে নেব। করে গেছে, এখন কাজু বাদামটা দিয়ে দেব। বাদামটা হলো বাটে রাখছি, এটা এখন এই যে দুধে একটু ক্ষীর করে নেব, দিয়ে দিলাম। তো এটা এখন এই যে ক্ষীর করে নেব মোটা তাকে। তো এটা একটু উষার পাল্লা, ওই কারণে পাল্লা পাল্টালাম। তো এই যে ক্ষীরটা ঘন হতে লাগিছে। তো গাইস আমি এভাবে এর আগেও রান্না করেছি পায়েস, তো আজকে আপনাদের দেখাবো বলে এই কারণে আমি আজকে আপনাদের দেখানোর কারণে এই যে করেছি এইভাবে, আবার নতুন এইভাবে করেছি। তো এই যে একটা ক্ষীরটা একটু ঘন হতে লাগিছে। তো আমি এই যে মনে করেন আগে হয়তো আমার দাদিরা নানিরা যেভাবে রান্না করতো, যে চাউলটা আগে ফুটাই নিত, তারপর দুধ দিয়ে দিত, তারপর কিছুক্ষণ পর যায় চিনিটা দিয়ে দিত, কিন্তু আগের মতো আর তো ওইভাবে চলে না। তো যে নতুনভাবে আজকে রান্না করেছি। তো যদি আমার পায়েসটা রান্না ভালো লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে দেখবেন কেমন হলো। আমাদের ভালো লাগছে বলতে আপনাদের সাথে শেয়ার করেছি। যে বাদামের ক্ষীরটা করে নিলাম, কাজু বাদামের, তা এখন এই যে ঢালে নেব ওই পাতিলটায়। একটু মতো তো দুধ বেশি দেওয়ার কারণে একটু পাতলাই হয়েছে, তো তাও সমস্যা নেই। এখন পাউডার দুধ গুলে নিল নাকি।
এই যে পানি দিলাম পাতিলে, এখন এই যে পানিতে পাউডার দুধটা দিয়ে দিলাম। ক্ষীর করা পাতিল তো ওই জন্য চতুর্থটা মিলাই যাওয়া, একটা ওই পাঁচটায় দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম তেজপাতা। ওই যে চাউলটা ধুয়ে রাখছিলাম এটা এখন দিয়ে দিব দুধে। দিয়ে দিলাম। তো এই যে এখন হলো চাউলটা ফোটাটা হয়ে গেল, এখন এখানে চিনিটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার এই যে ক্ষীরটা দিয়ে দেব। বেলা পাবো ওই যে ফিরা বেলা না, তো এই যে কাজু বাদামের ক্ষীরটা এই যে করে রাখছিলাম এটা এখন এই যে ঢালে দিব, এই যে এখন এখানে ঢালে দেব। হয় ওটাই সিদ্ধ করে উটি করলে হেভি লাগে, তার একটু ইয়া হোক হলেই নামাই নেব। তো আমার পায়েস রান্নাটা হয়ে গেল, তা এখন এই তো নামাই নেব, নামাই নিয়ে তারপর বাটিতে পরিবেশন করব। তো গাইস এই তো আমার পায়েসটা হয়ে গেল, তা এখন কেমন হলো অবশ্যই রান্নাটা দেখি, নিজে ভালো লাগলে তো অন্যকে ভালো লাগবে, তাই একটু ট্রাই করে দেখি কেমন স্বাদ হলো। এই যে খাই দেখি, আমি কোনোদিন খাওয়ার ভিডিও ছাড়িনি, তা আজকে প্রথম। হেভি টেস্ট হয়েছে, তুমি একটু খাই দেখো। তো বন্ধুরা এক কথায় অসাধারণ হয়েছে, আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বাসমতি রাইসের ছোট দানা চাউলটা নেওয়া হয়েছে, এটা লম্বাটা না। তো 1 কাপ চাউল নিলেই 2 কেজি দুধে যদি আপনারা রান্নাটা করেন তারপরেও খারাপ লাগবে না, কারণ পায়েসের টেস্টটা হলো দুধে। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার পায়েসটা কেমন হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর আমার পায়েসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।